ওং গং গণপতয়ে নমঃ ওং হং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার আপনাদের মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে রাশিভাব দিয়ে চন্দ্রকে অগমন করবে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটা মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে 5% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 60%, চন্দ্রদেব 45%, বুধদেব 26%, বৃহস্পতিদেব 48, শুক্রদেব 68 এবং শনিদেব 37% কাজকর্ম করবে। তো আজকের দিনে অষ্টক বর্গে ডট হিসেবে 29 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং 6.404 আছে। তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু মঙ্গল খুবই কম আছে আর কি স্ট্রেংথ, তাই তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে। বৃহস্পতিও রেট্রোগ্রেড নেগেটিভ আছে, তাই বড় কোনো ঝুঁকি এড়িয়ে চললে আজকের দিনে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে এবং ক্লায়েন্টের মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন, কেন শুক্রদেব অনেকটা জোরালো জায়গা তৈরি করে রেখে দিয়েছে। রবিদেবও আপনাকে কথাবার্তা বলার ক্ষেত্রে এবং প্রজেকশন জমা দেওয়ার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য দিয়ে যাবে। বুধাদিত্য এবং আমলা যোগ, ভাসি যোগের মধ্যে পড়ছেন। আর মঙ্গলদেব আজকের দিনে, যেহেতু আবারও বলছি মঙ্গলদেবের ব্যাপারটা একটু টেনশন আছে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে রাগ হতে পারে, ইগো ইস্যু আসতে পারে, তারপরে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। প্রভাত, পারিজাত, আনফা এবং বসুমতী যোগ যেহেতু পাচ্ছেন আপনি, তাই ধীরে ধীরে অগ্রগতি হবে। সম্পদ এবং সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সাফল্য হয়তো পেতে পারেন। আপনার ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি আনতে হবে। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, আর এর জন্য আপনার ডকুমেন্ট চুরি যেতে পারে। আপনার অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে মাথা ব্যথা, ঘুমের ব্যাঘাত এগুলো হতে পারে। মাংসপেশিতে টান এবং ছোটখাটো কাটাছেঁড়া হতে পারে, মঙ্গলের জন্য হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গ্রুপ স্টাডি করছেন, সেক্ষেত্রে ভালোভাবে মক টেস্ট করছেন, সাফল্য পাবেন। বিকেল 5টা 54 পর ভরণী নক্ষত্র আপনার একাগ্রতা বাড়াবে। ছোটখাটো লক্ষ্য আপনার আজকের দিনে পূরণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরানো নোটস এবং থিসিস আপনি রিভিউ করতে পারেন। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে এবং স্কলারশিপের ক্ষেত্রে আজকের দিনে বড় সিদ্ধান্ত নিন, ভালো হবে। তথ্য যাচাই করে এগোবার চেষ্টা করবেন। অর্থ আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, রবি, বুধ এবং রাহুর যে কম্বিনেশন আছে, তাতে কমিশন ভিত্তিক এবং ইনসেন্টিভ ক্ষেত্রে কোনো ভালো হতে যাচ্ছে। পেন্ডিং টাকা পয়সাও আসতে পারে। রাহুর জন্য আপনার স্পেকুলেশন এড়িয়ে চলার জন্য অনুরোধ করব, কেন ভুলভাল আপনি ইনভেস্টমেন্ট করে ক্ষতিগ্রস্ত হতে পারে। একদিকে যেমন কাজের যোগাযোগ হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, অপরদিকে স্পেকুলেশনে ক্ষতি করে ফেলতে পারেন। আজকে চাকরির জায়গাটার ক্ষেত্রে বস বা সিনিয়রদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন, কেন মঙ্গল কম্বাস্ট আছে। প্রজেকশন দেওয়ার ক্ষেত্রে বা স্পিচ ডেলিভারি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে ইমেল এবং ডকুমেন্টগুলো সেন্ড করার আগে বা দুবার চেক করে নিয়ে তারপরে আপনি সেন্ড করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন, ভুলভ্রান্তির শিকার হতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রেফারেল যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাগজপত্রের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন, তাহলে ভালো হবে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি বা মাথাচাড়া দিতে পারে। সন্ধ্যার পরে আবেগকে নিয়ন্ত্রণে রাখলে ভালো হবে সম্পর্ক। দাম্পত্যের ক্ষেত্রে মাধুর্যতা রাখার চেষ্টা করুন, বৃহস্পতিদেব সেটাই বলছে। অর্থ এবং পরিবারের ইস্যুতে স্বচ্ছতা জরুরি রাখার দরকার আছে আর কি। স্বচ্ছতা রাখুন, নাহলে কিন্তু নিজেদের মধ্যে গোলযোগ বাঁধতে পারে। ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভালো হবে। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ডকুমেন্ট ইস্যু হতে পারে আজকের দিনে। আগে চেক লিস্ট কোনো বানিয়ে রাখুন, বানিয়ে রেখে তারপরে এগোবার চেষ্টা করুন। সন্তানের ক্ষেত্রে পড়াশোনা ও স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন। সন্ধ্যার পর ইতিবাচক আলোচনার মাধ্যমে ভালো জায়গা তৈরি হবে। আজকের দিনটায় শনিদেব পুষ্করাংশে মধ্যে আছে, সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজ, দান ধ্যানের ক্ষেত্রে ভালো হবে। ব্যয়কে নিয়ন্ত্রণ রাখুন। রাহু আপনার সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে রিচ বাড়াবে।
কিন্তু ভুয়া ওপরে আপনি কিন্তু কুপকাত হতে পারেন, খেয়াল রাখতে হবে। আজকে দিনে সাদা হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে। সকালে 9টা 20 মিনিট থেকে 11টা এবং সন্ধ্যাবেলা 6টা 10 মিনিট থেকে 7টা 20 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে অবশ্যই আদিত্য স্তোত্রম পাঠ করবেন এবং হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সাফল্য পাবেন, উদ্যোগে সাফল্য পাবেন, তবে তাড়াহুড়ো করে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কিন্তু তাড়াহুড়ো কমানোর চেষ্টা করবেন। চেক লিস্ট বানাবেন, নতুন কাজে উপযোগী কোনো কাজকর্ম আপনি শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে চেক লিস্ট দেখে আপনি এগোবার চেষ্টা করবেন। আগে পরে কোনো কাজকর্ম করে ফেললে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকে দায়িত্ববোধ বাড়বে, অর্থ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন। আবেগকে সংযত রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন এবং ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। বৃষ রাশির বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে 27 এবং রোপাস র্যাঙ্কিং 6.39। ভালো মোটামুটি অ্যাভারেজ দিতে থাকবে। আজকের দিনে মঙ্গলদেব 5% মাত্র কাজকর্ম করবে, এটা ড্যামেজ আছে। আর চন্দ্রদেব 45%, রবিদেব 60% এবং বুধদেব 26%, বৃহস্পতিদেব 48, শুক্রদেব 68 এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছে। যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রটা কিছু লাভজনক জায়গা তৈরি হলো, ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে। মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে। মঙ্গলের কারণে আপনার বড় কোনো ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। শুক্রদেব আপনার পেশার ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি করবে, জনসংযোগের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে। আজকের দিনটায় রবিদেব আপনাকে কর্তৃত্ব অর্জন করতে সহযোগিতা করবে, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে। শনিদেব ধীরে ধীরে লাভ দেবে বলছে এবং পুরানো প্রচেষ্টায় সাফল্য দেবে। বঞ্চনা চোরভীতি যোগ আছে, সেক্ষেত্রে কাগজপত্র এবং অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনে, পায়ে হাতে পায়ে চোট লাগার একটা সমস্যা আছে, ইনফ্লামেশন হতে পারে, গ্যাস অম্বল বুক জ্বালাতে ভুক্তভোগী হতে পারেন আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় সাপোর্ট থাকছে ভালোই। আর হোমওয়ার্কের ক্ষেত্রে সময় দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গবেষণার ক্ষেত্রে গভীরতা বাড়বে। আজকের দিনটা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ইনসেন্টিভ বা বোনাস পাওয়ার ইঙ্গিত পাচ্ছেন। হঠাৎ কোনো অফার পেতে পারেন, নতুন ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনটা, তার জন্য ভালো করে নিজেকে প্রস্তুতি নিয়ে থাকার চেষ্টা করতে হবে। আর আজকের দিনটা যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বসের প্রশংসা করার দরকার আছে, অয়েলিং বাটারিং করুন, ভালো হবে। ঊর্ধ্বতনের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ সম্পর্কীয় কাজের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, মঙ্গলের জন্য কম্বাস্ট আছে আর এনার্জিও খুবই কম আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং কর্পোরেট অর্ডার পেতে পারেন। পার্টনারশিপের ক্ষেত্রে স্বচ্ছতা রাখুন, লিখিত চুক্তি করার চেষ্টা করুন, কাগজপত্র দেখে এগোবার চেষ্টা করবেন, বারবার ধরে পড়বেন, কোথাও কোনো গুপ্ত ইনফরমেশন আছে কিনা দেখে নেবেন। কথোপকথনের মাধ্যমে মাধুর্যতা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাবে। অফিসেতেও রোমান্স হতে পারে আজকের দিনটা, তবে সতর্কতার দরকার আছে, ফাঁসি দিতে পারে কেউ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে আজকের দিনে। অর্থ এবং কেরিয়ারের ইস্যুতে শরীরভঙ্গির সঙ্গে খোলামেলা আলোচনা করুন, আপনি কোনো ভালো সাজেশন পেয়ে যেতে পারেন। ভ্রমণ আজকের দিনে মোটের উপরে ঠিকঠাক থাকছে, তবে ডকুমেন্ট চেক করে নেবেন। ছোট দূরত্বের ভ্রমণ ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, সন্ধ্যার পরে ভালো ফল পাবেন। প্রভাত পারিজাত এবং বসুমতী যোগে আছে বলে ধৈর্য ধরে চলুন, উন্নতি আছে। সম্পদ সংগ্রহের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। আধ্যাত্মিক কাজে দান ধ্যান করুন, ভালো হবে। আর অপ্রয়োজনীয় ব্যয়কে কমানোর চেষ্টা করুন আজকের দিনে, নাহলে বিপত্তি আছে, ব্যয় অনেকটা হয়ে যেতে পারে। সাদা ক্রিম এবং সবুজ কালার ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 10টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট সকালবেলা, সন্ধ্যা 6টা থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা ভালো।
রবিদেবকে আজকের দিনে স্মরণ করবেন, অবশ্যই বীজবন্ধু জপ করবেন। আর কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু দান করলে ভালো হবে। গণেশজির আরাধনা করবেন, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করতে ভুলবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দৃঢ়তা পাবেন কাজে, অফিসের দায়িত্ব বাড়বে এবং রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক আনন্দ বৃদ্ধি হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ এবং মার্কেটিং এর ক্ষেত্রে শুভ, নতুন আইডিয়া আপনাকে লাভজনক জায়গা তৈরি করবে, তবে সিদ্ধান্ত তাড়াহুড়ো নয়। আজকের দিনে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ করবেন না, প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবটি চন্দ্রযোগ, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে 5% মাত্র কাজকর্ম করবে, শুক্রদেব 68% কাজকর্ম করছে, চন্দ্রদেব 45% কাজকর্ম করবে, রবিদেব 60% আর চন্দ্রদেব 45%, এদিকে বুধ 26%, বৃহস্পতি 48% এবং শনিদেব 37% কাজকর্ম করবে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে আপনারা পেয়েছেন 31 এবং রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন 9.91, সেক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। আজকের দিনটা ভাগ্য, কেরিয়ার এবং লাভের জায়গাটা সমন্বয় হতে যাচ্ছে। যদিও বা মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় 5% নেগেটিভ এনার্জি নিয়ে বসে আছে এবং বৃহস্পতিদেব নেগেটিভ অবস্থায় আছে, রেট্রোগেট চলছে, তাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে লাভের জায়গাটা তৈরি হবে, আয়ের জায়গাটা তৈরি হবে, নেটওয়ার্কিং এর মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বুধাদিত্য যোগ, আমলা এবং পারিজাত বসুমতী যোগ থাকছে, তাই উচ্চশিক্ষা, বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়া, প্রজেকশন জমা দেওয়ার ক্ষেত্রে সাফল্য আছে। আজকের দিনে শনিদেব পুষ্কাংশের মধ্যে আছে, তাই স্থায়ী ফল পেতে যাচ্ছেন। ধৈর্য ধরে চলুন, উন্নতি নিশ্চিত হবে। বঞ্চনা চোরভীতি যোগ যেহেতু আছে, সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ডকুমেন্ট সতর্কতার সঙ্গে নিন। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় আপনাদের যেহেতু মঙ্গল আপনার কম্বাস্ট অবস্থা আছে, তাই বাধা বিপত্তি হতে পারে, কাজের ক্ষেত্রে ইনফ্লামেশন হতে পারে, রক্তচাপ ওঠানামা করতে পারে, অতিরিক্ত কাজের চাপের কারণে আজকে স্বাস্থ্য ভঙ্গুর হতে পারে। মশলা জাতীয় খাবার কম খান। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, মনোযোগ বাড়বে, অসম্পূর্ণ কাজ শেষ করতে পারছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আর কোনো যদি ফর্ম ফিল আপের ডেডলাইন থেকে আজকে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। অর্থের ব্যাপারে আজকের দিনে নগদ প্রবাহটা ভালোই থাকবে, ধীরে ধীরে হলেও আসবে, বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। অনলাইন বা বিদেশি কোনো সোর্স থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু প্রতারণার সামিল হতে পারেন। আজকের দিনে শিক্ষামূলক ক্ষেত্রেও বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বা টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব অনেকটা বেশি পাওয়ার সুযোগ থাকছে। চাকরির জায়গাটা দায়িত্ব বৃদ্ধি পাবে, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বুধ আপনাকে বলছে ইন্টারভিউ থাকলে, প্রজেকশন জমা দিলে সাফল্য দেবে, কিন্তু মঙ্গলদেব বলছে অফিসে রাজনীতি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি ক্লায়েন্ট এবং অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন চুক্তি আইন করতে যাচ্ছেন, আইনের ধারাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন এবং লয়ারের সান্নিধ্য নিয়ে এগোবার চেষ্টা করুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বিদেশি সংযোগে রোমান্স বাড়ার সম্ভাবনা আছে, তো প্রেম রোমান্স আজকের দিনে ভালো। আবেগকে একটু নিয়ন্ত্রণ করুন, কিন্তু রাহু যেহেতু আপনাকে আবেগ তাড়িত করে দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গী সমর্থন পাবেন, পুরানো ইস্যু উঠতে পারে, শান্ত থাকার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ডকুমেন্ট যাচাই করে নিয়ে তবে কিন্তু এগোবেন, নাহলে প্রবলেম পড়বেন, প্রতিমধ্যে ভ্রমণে প্রবলেম হতে পারে। সন্তানের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, তাদের মনোযোগে ওঠানামা কিছুটা হবে, তবে সময় দিন, তারা ভালোই করবে। পর্বত আর পারিজাত এবং বসুমতী যোগ আছে, তাই সম্মান এবং ধনযোগের ব্যাপারটা থাকছে। সামাজিক অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করেন, সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে সবুজ হালকা হলুদ রং ব্যবহার করুন। 5, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:40 থেকে 11:10, আর বিকালবেলা 4:20 থেকে 5:30 সময়টা বেশ ভালো। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। এছাড়া আজকের দিনে গরিব মানুষকে খাদ্যদ্রব্য দিলে ভালো ফল পাবেন। গণেশ মন্ত্র জপ করতে ভুলবেন না। ভাগ্য, কেরিয়ার আপনার কে সহযোগিতা করতে যাচ্ছে।
ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, যেটা সাফল্যের ক্ষেত্রে প্রবলেম করে দিতে পারে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ, সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে শুভ, নতুন আইডিয়া থেকে লাভ পেতে পারেন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধৈর্য ধরুন। পুনর্বসু ক্ষেত্রে ভাগ্য উন্নতি যোগ থাকছে, পুরানো কাজে সাফল্য পাবেন, আধ্যাত্মিক আগ্রহ আপনার বাড়বে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় মঙ্গলদেব আজকে 5% কাজকর্ম করবে, শুক্রদেব 68% এবং চন্দ্রদেব 45% কাজকর্ম করবে, রবিদেব 60%, বুধদেব হচ্ছে 26%, বৃহস্পতি 48% এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছেন। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনি 26 এবং রূপাস র্যাঙ্কিং আছে 8.79, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনটা কেরিয়ার, সামাজিক ক্ষেত্রটা অনেকটা বেশি পরিমাণে প্রভাবিত হতে যাচ্ছে। তো রবি, শুক্র, বুধ, রাহু আপনাকে গোপন চাপ দিতে পারে, সতর্কতার দরকার আছে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ধীরে ধীরে ভাগ্য উন্নতির যোগ থাকবে আজকের দিনটা। শনিদেব সেটাই বলছে, পুষ্করাংশের মধ্যে আছে। বুধাদিত্য, আমলা, পারিজাত এবং বসুমতী যোগের কারণে যদি প্রজেকশন দেওয়ার জায়গা থাকে কোনো ইন্টারভিউতে, আজকের দিন ভালো ফল পাবেন। পরিকল্পনা মাফিক চলুন, আপনার সাকরার হতে যাচ্ছে পরিকল্পনা। সম্পদের চিন্তা ইতিবাচক জায়গা তৈরি হবে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। বঞ্চনা, চোর ভীতি যোগ আছে, যেহেতু চুক্তি করার ক্ষেত্রে, ঋণ দান এবং গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য আজকের দিনটায় অম্লত্ব বৃদ্ধি পাওয়ার দিকটা থাকছে, কেন আপনার হচ্ছে গিয়ে মঙ্গল কম্বাস্ট আছে, তাই ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে জটিল বিষয় খুব সহজে বুঝে ফেলতে যাচ্ছেন, নোটগুলো রিভিউ করার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো কোর্স করতে যাচ্ছেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অনলাইন আবেদন করুন আজকের দিনে। ফান্ডিং এ বিলম্ব হতে পারে, ডকুমেন্টের ক্ষেত্রে আমি বলবো চেক করে নিয়ে এগোবার চেষ্টা করুন, বিদেশ যদি যাত্রা করতে থাকেন। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় হতে যাচ্ছে, টাকা অপ্রত্যাশিত ব্যয় তো হবে, ট্যাক্সের কোনো ইস্যু আসতে পারে আজকের দিনে, কাজের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনাও থাকছে। তো ঘটনাচক্রে দেখুন, আয় হবে যেমন ব্যয়ও হবে। চাকরির ক্ষেত্রে বসের নজরে আসার দরকার আছে। অয়েলিং বাটারিং করুন, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। কেননা মঙ্গলদেব আপনার হচ্ছে কম্বাস্টার অবস্থা আছে যেহেতু, তাই আপনার ওই সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। তাই অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঝুঁকি কমান আজকের দিনটায়। পুরানো ক্লায়েন্টের সঙ্গে নিগোসিয়েশনের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আবেগ তাড়িত হতে যাবেন না, ক্ষতিকর হতে পারেন। গভীর আকর্ষণ আসবে আজকের দিনে, তবে গোপন সম্পর্কের ক্ষেত্রে ঝামেলায় জঞ্জাটে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ সম্ভাবনা থাকছে, শান্ত থাকার চেষ্টা করুন। আর প্রবীণ এবং গুরুজনের পরামর্শে আপনি সাফল্য পেতে পারেন, সমাধান পেতে পারেন কোনো সমস্যা থাকলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, পরীক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে। ডকুমেন্ট যাচাই করে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। সন্তানের স্বাস্থ্য মেজাজ ওঠানামা করবে, তাকে সময় দেওয়ার চেষ্টা করুন। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। পারিজাত এবং বসুমতী যোগ আছে যেহেতু, সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে, ধৈর্য ধরে চললে অন্তর্মুখী চিন্তা ভাবনা আসবে। আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে ভীষণ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। অষ্টম ভাব স্ট্রেন ধরে বসে আছে আজকের দিনে। আজকের দিনে সাদা, রূপালী এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2, 7 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 10:45 এবং সন্ধ্যাবেলা 6:15 থেকে 7:10 পর্যন্ত সময়টা বেশ ভালো। চন্দ্রদেবকে স্মরণ করবেন, ওং
সাংসিং সংসার চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। রবিদেবের বীজ মন্ত্র জপ করবেন, গণেশ মন্ত্র জপ করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুনরায় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে হতে পারে। পুরানো কাজ শেষ হয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে মেরামত করার চেষ্টা করুন, শুভ হবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সাফল্য পাবেন। গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছেন। শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দান ধ্যানে পূর্ণ কর্ম প্রাপ্তির সুযোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কৌশল গ্রহণ করে এগোবার চেষ্টা করুন, বুদ্ধিতে জয় হবে আপনার। তবে ইগোইস্টিক প্রবলেম আপনাকে বড় ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে। সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধু কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের, আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে গিয়ে 23 কম আছে, এবং রূপাস র্যাঙ্কিং 8.90 আছে, সেদিক থেকে পজিটিভ। মঙ্গল আজকের দিনে 5% কাজকর্ম করবে, শুক্রদেব 68% এবং চন্দ্র 45% কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। রবিদেব 60%, বুধদেব 26%, আর হচ্ছে গিয়ে বৃহস্পতি 48 এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য, সম্পর্ক এবং লাভ ক্ষতির জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। গোপন বিষয়ে বিরোধিতা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। পার্টনারশিপ ক্ষেত্র, চুক্তি, পাবলিক ডিলিংস, এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। পুনরায় কোনো সংযোগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। বড় কোনো প্রতিশ্রুতি এখনই কাউকে দিতে যাবেন না, তাদের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শনিদেব বলছে সংকট দেবে কিন্তু স্থিরতা দেবে, আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, যেহেতু কাগজপত্র আপনার সঠিক জায়গায় রাখুন, ইম্পর্টেন্ট জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখুন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, আইনের কাগজপত্রগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মঙ্গল যেহেতু আপনার কম্বাস্ট অবস্থায় আছে, পেটের সমস্যা, ইনফ্লামেশন বা রক্তচাপ ওঠানামার ব্যাপারটা থাকবে। পুরানো রোগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি থিসিস পেপার যদি জমা দিতে হয় একটুখানি রিভিউ করে নিয়ে জমা দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি ঠিকঠাক আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভের সম্ভাবনা তো থাকছেই আজকের দিনে। পার্টনারশিপের ক্ষেত্রে ব্যবহার প্রাপ্তির সুযোগ থাকছে, তবে শর্ত পড়ে নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনটা ক্লায়েন্টের সঙ্গে ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। চাকরি জীবনের ক্ষেত্রে যত স্টেক হোল্ডার আছে আপনার সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। না হলে সহকর্মীরা আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে, তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাবেন, সমস্যা পড়ে যেতে পারেন। অফিসে রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কোলাবোরেশন করে এগোবার চেষ্টা করলে ভালো ফল পাবেন। লিগাল ডকুমেন্ট সতর্কতার সঙ্গে দেখুন, পড়ুন এবং সাবমিট করার চেষ্টা করুন। ধীরে ধীরে লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। আকর্ষণ বৃদ্ধি হবে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময় দিতে হবে সঙ্গীকে আজকের দিনে। পুরানো ইস্যু, ধৈর্য নিয়ে যদি মেটাতে চান মেটান, ভালো ফল পাবেন আজকের দিনে। দূরভ্রমণ হতে পারে আজকের দিনে, তবে মাথায় রাখবেন আবারও ভ্রমণ করতে গেলে কাগজপত্র ডকুমেন্ট সমস্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। সন্তানের জায়গাটা তো খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। শৃঙ্খলা পরায়ণ বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। সন্তান প্রাইজ পেতে পারে আজকের দিনে, কোনো সম্ভাবনায় সাফল্য পেতে যাচ্ছেন। ইন্টারভিউ থাকলে ভালো হবে। পারিজাত এবং বসুমতী যেহেতু যোগ আছে, তাই সামাজিক সম্মান পাবেন। সমালোচনা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করুন আজকের দিনে। সোনালী, কমলা এবং লাল রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:15 থেকে 10:30 এবং বিকালবেলা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 4:30 থেকে 5:54 পর্যন্ত সময়টা বেশ ভালো। 54 নয়, এটা 45 হবে, 45 মিনিট।
ভালো। সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং গণেশজির মন্ত্র জপ করবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, পূর্বপুরুষ এবং পরিবারের সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত আপনার জ্ঞান সেগুলোকে কাজে লাগান, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে সামাজিক ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকে দিনে চুক্তি করতে পারেন, কোনো বন্ধন তৈরি হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, বা যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোচ্ছেন তাদের স্থায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, দায়িত্ব তার সাথে বাড়তে চলেছে আপনার। চলুন এবারে আলোচনা করব আমরা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অশ্বিনী, না এখানে একটু ভুল হলো, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন আজকের দিনটা। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের হচ্ছে মঙ্গলদেব 5% মাত্র কাজকর্ম করবে, আর এদিকে হচ্ছে গিয়ে শুক্রদেব 68%, চন্দ্রদেব 45% কাজকর্ম করছে, শনিদেব 37%, বৃহস্পতিদেব 48%, আর এদিকে হচ্ছে গিয়ে বুধদেব 26%, চন্দ্র 45 এবং রবিদেব হচ্ছে 60% কাজকর্ম করবে বলছে। তো অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টক ভাগ্যের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে 25 এবং 10.14 হচ্ছে রূপাস রাগনি। এটা কিন্তু আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে। অষ্টম ভাব দিয়ে গেলে এমনিতে একটু সমস্যা সংকুলতার মধ্যে চলতে হয়, মানসিক চাপ দেবে, অপ্রকাশিত কোনো ঘটনা প্রকাশ হয়ে গিয়ে সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন, গোপন উদ্বেগ বাড়তে পারে আজকের দিনে। ভাগ্যোদয় কিন্তু সেকেন্ড হাফটা আছে, মানসিক শক্তি বৃদ্ধি হবে আজকের দিনে, সেকেন্ড হাফটা ভালো দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। তো প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে, কাজের চাপ তো আজকের দিনে বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে সাফল্য পাবেন, শত্রু দমনে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে থেকে কর্মে বিলম্ব হবে, কিন্তু সম্মান রক্ষার চেষ্টা করুন, ভালো হবে। আবারও বলছি, শুক্র, রবি, বুধ, রাহু এরা কিন্তু চাকরি দিতে পারে আজকে দিনে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে সাফল্য দেবে, তবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। ঋণের বিষয়ে সক্রিয় সতর্কতার দরকার আছে আর কি। স্থায়ী ও সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে পরীক্ষামূলকভাবে সাফল্য পেতে যাচ্ছেন। আর প্রেম এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে, ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, মঙ্গল কম্বাস্ট হয়ে আছে বলে। কার্যসিদ্ধি আজকের দিনে হবে আপনার নিশ্চিতভাবেই। আর স্বাস্থ্যের ব্যাপারে গ্যাস্ট্রিক আলসারে ভুক্তভোগী হতে পারেন আজকের দিনটা, স্নায়বিক দুর্বলতা হতে পারে আজকের দিনটা। মঙ্গল দুর্বল থাকার জন্য মাথার যন্ত্রণা, হালকা জ্বর আসা এগুলো হতে পারে। পারিবারিক শিক্ষা তো মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটায়, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, অভিভাবকরা সহায়তা করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণা, বিদেশ সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে শুভ, যদিও বা বৃহস্পতি একটু দুর্বল অবস্থা আছে, তবুও এনার্জি যতটুকু আছে সেটা অনেকটাই আপনাদের ক্ষেত্রে। কোনো নোট জমা দেওয়ার ক্ষেত্রে বা থিসিস পেপার জমা দেওয়ার ক্ষেত্রে পুনরায় রিভিউ করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ঋণ শোধ হতে পারে আজকের দিনটায়। ব্যাংকের সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ খরচ খরচা বাড়ছে অষ্টম ভাবে চন্দ্র, আর বিকালের পরে আর্থিক অবস্থা কিছুটা স্থিতিশীলতা বাড়বে। বড় বিনিয়োগ আজকের দিন এড়িয়ে চলুন। চাকরির জায়গাটা ক্ষেত্রে প্রতিযোগিতা হতে যাচ্ছে এবং সেটা জয়লাভের ব্যাপারটাও থাকবে। অফিসের রাজনীতিতে যোগ দিতে যাবেন না, সিনিয়রদের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, এইগুলো কিন্তু নেগেটিভ আছে আপনার। ধৈর্য ধরে যদি চলেন, সকলের সঙ্গে যদি ভালো পোলাইট ব্যবহার করেন, তাহলে চাকরির ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো সতর্কতার দরকার আছে, আইনের কাগজপত্র ভালো করে দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। নতুন চুক্তি সন্ধ্যার পরে করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে, ইগোইস্টিক প্রবলেম অনেকটা আসবে আপনার হচ্ছে প্রেমের ক্ষেত্রে। আজকের দিনে পরীক্ষার দিন হতে যাচ্ছে, মাথায় রাখবেন, ধৈর্য ধরে চলতে হবে, বাস্তবতাটাকে মেনে চলতে হবে, তবেই ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দেখুন, কোন রকম ভাবে এমন ঘটনা ঘটাবেন না যাতে স্থায়ী ভাঙন হয়ে যায়।
মতানৈক্য সম্ভব আজকের দিনে। সঙ্গীত স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন আজকের দিনে। ধর্মীয় ভ্রমণ সন্ধ্যার পরে ভালো হবে আজকের দিনে। সকালে ভ্রমণে বাধা বিপত্তি আছে আজকের দিনে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে চাপ থাকছে, বিকালের পরে উন্নতির যোগ থাকবে তাদের। প্রভাত, বুধাদিত্য এবং ভাসি আমলা যোগের কারণে কর্মক্ষেত্রে সুনাম রক্ষা হবে। বঞ্চনা, চোট, ভীতি যোগের কারণে প্রতারণা থেকে সাবধান থাকুন আজকের দিনে। আজকের দিনে সবুজ, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন এবং 6 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 7টা 15 মিনিট থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উত্তর এবং পূর্ব দিকে যাত্রা শুভ হবে, বা উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন। আর কুকুরকে পথ কুকুর যেগুলো আছে তাদেরকে কিছুটা খাবার দেওয়ার চেষ্টা করবেন। মা দুর্গার আরাধনা করবেন, ভালো হবে। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন। আর বুধদেবের মন্ত্র জপ করতে ভুলবেন না। ওং বাং মিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, দায়িত্ব বাড়তে পারে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে চুক্তি হবে, কাগজপত্রে সই করে এগোবার চেষ্টা করুন। লিখিত কাজে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজ ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা। ডিজাইনিং এর কাজকর্ম করছেন, শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্যই সাফল্য হতে যাচ্ছে। ভালো ফল পাবেন, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটা মঙ্গলদেব মাত্র 5% আপনাদের জন্য কাজকর্ম করে দেবে। শুক্রদেব 68% এবং চন্দ্রদেব 45% কাজকর্ম করবে বলছেন। অপরদিকে রবিদেব আপনার হচ্ছে গিয়ে 60%, বৃহস্পতিদেব 45%, আর বুধদেব আপনার 26%, শুক্রদেব 68 এবং শনিদেব 37% কাজকর্ম করবে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 29, এবং অষ্টক বর্গের ডটের পরে আপনার হচ্ছে কি 7.93 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পাচ্ছেন। তো অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ভালোভাবের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্ম এবং সম্পর্কের ক্ষেত্রে একে অপরের সহযোগিতার দরকার আছে। বিশেষ করে দাম্পত্য জীবনে যিনি আছেন তার সহযোগিতা আপনার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত জরুরি এবং সাফল্যের মূল চাবিকাঠিও হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, পার্টনারশিপ, পাবলিক ডিলিংস করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সন্তানের ক্ষেত্রটা সক্রিয় হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। ভাগ্য বিলম্ব হতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। শত্রু দমন করার সুযোগ থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এগোতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় গৃহের মধ্যে অশান্তি বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। যাতে হার্টের প্রবলেম আছে, একটু সতর্ক থাকবেন। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবেই আজকের দিনে ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। স্পেকুলেশনের ক্ষেত্রে সক্রিয়তা থাকবে আজকের দিনে, কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে গিয়ে অর্থ নষ্ট যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আজকের দিনে আছে। বুকের জ্বালা এবং মানসিক অস্থিরতা বাড়তে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষায় আপনার মোটামুটি ভালো আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, স্পেকুলেশনের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে কিন্তু অত্যন্ত ভালো হবে। চুক্তিপত্র যাচাই করে ব্যবসার ক্ষেত্রে এগোবার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর আজকের দিনটায় সংবেদনশীল কথাবার্তা আপনাদের মধ্যে হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খোলামেলা আলোচনার মাধ্যমে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। সন্তানের জন্য সাফল্য আছে আজকের দিনে। তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে।
বুদ্ধিমত্তাকে কাজে লাগান, সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত। বুধাদিত্য এবং পারিজাত যোগ আছে, ভাসি অম্লা যোগ আছে, সম্মান বৃদ্ধি দেবে। বঞ্চনা চোরভীতি যোগ আছে, তার জন্য প্রতারণার শিকার হতে পারেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাগজপত্র যথাযথভাবে রাখার ঠিক মতো রাখার চেষ্টা করবেন, ভালো হবে আর কি। হালকা সাদা এবং নীল কালার ব্যবহার করুন। 6-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 30 মিনিট এবং সন্ধ্যার সময় 6টা 10 মিনিট থেকে 8টা পর্যন্ত রাত্রিবেলা ভালো। পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনটা। আজকের দিনে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন ও ওং দ্রাং দিং দং স শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। এবং অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করতে থাকবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। শিল্পক্ষেত্রে ভালো হবে, ডিজাইনিং এর ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, লাভজনক জায়গা তৈরি হবে। বিদেশে সংক্রান্ত কাজের ক্ষেত্রে সংযোগ তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দৃঢ়তা অর্জন করুন, তবে সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধৈর্য ধরে চলুন, ভালো হবেই হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু কেমন ফল পেতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে এগোবে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মঙ্গলদেব 5% মাত্র কাজকর্ম করবে, শুক্রদেব 68%, চন্দ্রদেব 45% কাজকর্ম করবে, রবিদেব 60%, এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 45%, বুধদেব 26% এবং শনিদেব আপনারা 37% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 32, এটা পজিটিভ, এবং 6.94 রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা রুম দিতে যাচ্ছে, ভালো ফল দেবে বলে আশা করা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা দেখুন কর্মের জন্য চিন্তা ভাবনা করছিলেন, ভাগ্য সহায় হতে যাচ্ছিল না, আজকের দিনে কিন্তু পরিশ্রমের সাফল্য পাবেন। মধ্যম গতির ফল তো পেতেই যাচ্ছেন আজকের দিনে। পরিশ্রম করুন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালোর দিকে যাবে। স্বাস্থ্যের বিষয়ে একটু ফোকাস রাখার দরকার আছে। মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, তাই সাহস আজকের দিনে থাকলেও সেটা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হয়ে ফেলতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। আজকের দিনটায় আর্থিক জায়গাটা এবং পারিবারিক বিষয়ে গভীর চিন্তার দরকার আছে, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। বুধ গ্রহ এবং শুক্র গ্রহ, রাহু, রবি এরা আপনাদের গৃহ সম্পত্তি দিতে পারে আজকের দিনে। অনেকদিন ধরে চেষ্টা করছেন সম্পত্তি লাভ করার জন্য, কোনো ফ্ল্যাট বাড়ি কিনবেন, সম্পত্তি কিনবেন, সেক্ষেত্রে আপনি এগোতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এই গৃহ বাড়ি সম্পত্তি নিয়ে বা গাড়ি বাড়ি নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। লিগাল কোনো প্রবলেম থাকলে আপনাকে ভুক্তভোগী হতে হবে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা বেশি হতে যাচ্ছে। যারা সন্তান কনসিভ করে রেখেছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভালো, এবং শিক্ষামূলক কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে। আপনার শিক্ষার প্রোগ্রেস হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষাটা ভালো। আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা থাকবে, অপরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই কর্মক্ষেত্রে মন মেজাজ ভালো রেখে সঠিকভাবে সঠিক সময়ে কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন। কাঠি করতে পারে আপনার বিরুদ্ধে। বসের সঙ্গে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, অয়েলিং বাটারিং এগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। মাথা ঠান্ডা রাখবেন, ঠান্ডা লাগা সর্দি কাশির ব্যাপারটা থাকছে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কাঁধে চোট লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। উচ্চশিক্ষা মোটার উপরে ভালোর দিকে যাবে। খরচ খরচার দিকে লাগাম দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। বড় বিনিয়োগ এড়িয়ে চলুন আজকের দিনে। আর চাকরির জায়গাটা তো বলেইছি, প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। অফিসে রাজনীতি করতে যাবেন না। পারিবারিক ব্যবসা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে কোনো সমস্যা আসুক, আপনার একটু আলাপ আলোচনা করে নিন, মানসিক অস্থিরতা কমে যাবে। তাহলে ভ্রমণ ছোটখাটো হতে পারে, বাধা বিপত্তিও আছে ভ্রমণে, কিছুটা দেখতে পাচ্ছি, একটু খেয়াল রেখে চলুন। আজকের দিনটা বুধাদিত্য যোগ, পারিজাত যোগ আছে, যেহেতু বুদ্ধি এবং বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আর বসুমতী যোগ পাচ্ছেন, অর্থ আসবে, কিন্তু ধরে রাখা কিন্তু কঠিন হবে ভাই আজকের দিনে। বঞ্চনা চোরভীতি যোগ আছে, যেহেতু প্রতারণার শিকার হতে পারেন, চুরি যেতে পারে। ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে। আজকের দিনে লাল এবং মেরুন রং ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা ভালো হবে। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 6টা 20 মিনিট থেকে 7টা
45 পর্যন্ত সময়টা বেশ ভালো। দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধৈর্য ধরে চলুন, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, সহকর্মীদের সহায়তা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সুযোগ আসবে এবং সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা আপনাদের মঙ্গলদেব হচ্ছে 5%, বৃহস্পতি আর শুক্রদেব আজকের দিনে 68% কাজকর্ম করবে, চন্দ্রদেব 45% কাজকর্ম করবে, রবিদেব 60%, বুধদেব 26%, বৃহস্পতিদেব 48 এবং শনিদেব আপনার 37% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 36, অত্যন্ত ভালো, এবং রূপাস র্যাঙ্কিং আছে 9.86, এটাও অত্যন্ত ভালো বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হঠাৎ আবেগ বেড়ে যেতে পারে, সেদিকটা কন্ট্রোল করতে হবে। প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের বিষয়ে আজকের দিনে সংবেদনশীলতা থাকছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করে এগোবার দরকার আছে। দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে ধীরে চলো নীতি নিয়ে চলুন, আত্মসমালোচনার দরকার আছে। রবি, শুক্র এবং বুধ, রাহু এরা একত্রে আপনার যোগাযোগ বাড়িয়ে দিতে পারে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ হতে পারে। মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন। চুক্তির মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল যেহেতু কম্বাস আছে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত ব্যবহার করার চেষ্টা করুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সমস্যার জালে জড়াবেন। একটু গলার প্রবলেম, ইএনটির দাঁতের প্রবলেম এগুলো হতে পারে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ধীরে চলনীতি নিয়ে চলুন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনা বা বিক্রয়ের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, একটু ধীরে চলনীতি নিন। তবে যারা গৃহ এবং সম্পত্তি কিনতে চাইছেন, গাড়ি বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, কিন্তু ধীরে সুস্থে ডিসিশন নেবার চেষ্টা করুন, ভালো হবে। আধ্যাত্মিকতার ঝোঁক আপনার বাড়বে। বাস্তবের বিষয়ে আপনার বাস্তবটাকে ধরে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে, তাতে আপনার সাফল্য অত্যন্ত ভালোর দিকে যাবে বলে মনে করছে। অস্থিরতা আসতে পারে আপনার মনের মধ্যে, হালকা পেটের সমস্যা আসতে পারে। আবারও বলছি, ইএনটির প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনটা তো পড়াশোনার ক্ষেত্রটা বলেইছি, উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হবে। যদিও বা বৃহস্পতি দুর্বল, তবুও সময় লাগবে, ভালো ফল পাবেন। অর্থ আজকের দিনে ভাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, আয়ের সম্ভাবনা আছে। স্পেকুলেশন এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। প্রজেকশন দেওয়ার দরকার আছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে সাফল্য পাবেন। ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। মার্কেটিং, মিডিয়া, অনলাইন ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। চুক্তি করার ক্ষেত্রে কাগজপত্র দেখে চলবেন। আর প্রেমের ক্ষেত্রে তো বলেইছি ভালো হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংবোধ ত্যাগ করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। আর সন্তানের সাফল্যে আজকের দিনে আনন্দিত হতে যাচ্ছেন। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবে আজকের দিনে। বুধাদিত্য যোগ এবং পারিজাত যোগ, প্রভাত যোগ একসঙ্গে পাচ্ছেন। বসুমতী আমলা যোগও আছে। তাই আর্থিক ক্ষেত্রে কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। ইনফরমেশন, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করতে হবে। হলুদ এবং কমলা রং ভালো হতে যাচ্ছে। 3-9 সংখ্যাটা ভালো। সকাল 9:45 থেকে 11:30 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8:15 পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। আর অবশ্যই গুরু শরণ নেবেন, ভালো হবে। ওং গ্রাঙ্গিং গংস গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুরানো সমস্যার সমাধানের সুযোগ থাকছে। আধ্যাত্মিক উন্নতি হবে। পূর্বাশারার ক্ষেত্রে সামাজিক সম্মান এবং সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগটা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের চতুর্থ ভাব প্রভাবিত হবে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে মঙ্গলদেব 5%, শুক্রদেব 68% এবং চন্দ্রদেব 45% কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব 60%, বুধদেব 26%, বৃহস্পতিদেব 48 এবং শনিদেব 37% কাজকর্ম করছে আজকের দিনে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 32, সেটা পজিটিভ, আহ, এবং আপনি 7.59 রূপাস র্যাঙ্কিং আছে, তো সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটাই থাকছে বলে মনে করছি। আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন এবং গৃহস্থলীর কেন্দ্রীয় অবস্থাটা আজকের দিনে প্রভাবিত হবে অনেকটা বেশি পরিমাণে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ব্যবহার ভালো রাখার চেষ্টা করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, মায়ের সেবা করতে হবে আজকের দিনে। পরিবারের সম্পদ বৃদ্ধির জন্য একটু চিন্তা ভাবনা করলে ভালো ফলই পাইবেন। মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম দরকার আছে। ধৈর্য ধরে চলতে হবে, পরিশ্রমের সাফল্য আপনি নিশ্চিতভাবে পাবেন। সাহস আপনার বাড়বে আজকের দিনে, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য নিশ্চিতভাবে হবে। আজকের দিনে মঙ্গল যেহেতু দুর্বল আছে, তাই তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, রাগকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যাবেন। রবি, শুক্র, বুধ এবং রাহু আপনার অর্থ, আপনার বাকশক্তি, আপনার পরিবারের ক্ষেত্রে অস্থিরতা বাড়িয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতিদেব আপনাকে কর্মক্ষেত্রে চাপ দেবে, আইনি বিষয়ে কিন্তু সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে পাকিয়ে দিতে পারে। হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কেতুদেব। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে, রক্তচাপ বৃদ্ধি, মাথা গরম হতে পারে, হজম শক্তি গোলমালে আপনার কাজ পণ্ড হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের কিছুটা বিঘ্ন হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষা, আইন এবং কমার্সের বিষয়ে উন্নতির যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। অর্থ আসবে কিন্তু ব্যয় হতে পারে, বাগবিতণ্ডায় জড়াতে যাবেন না, অর্থ ক্ষতি হতে পারে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি এবং ইনসেন্টিভের সম্ভাবনা থাকছে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পারিবারিক ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি, কিন্তু সতর্কতার দরকার আছে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে যেহেতু, তাই কাগজপত্র সাইন করবেন, খুব দেখে সাইন করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ কম থাকবে আজকের দিনে, অতীত নিয়ে আলোচনা করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে ঘরোয়া বিষয়টা মোটামুটি ঠিকঠাক হবে, আবেগকে নিয়ন্ত্রণ করবেন। প্রথমেই আমি আলোচনা করেছি, ভ্রমণ শুভ হবে, সন্তানের জায়গাটা শুভ। বুধাদিত্য যোগ বা পারিজাত যোগ আছে, বুদ্ধি দিয়ে আপনি কাজকর্ম করুন, সাফল্য পাবেন। অর্থ লাভের সুযোগও থাকবে। বসুমতী যোগ আছে, বঞ্চনা চোর ভীতি যোগ আছে। আবারও বলছি, প্রতারণার শিকার হতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা যেমন দরকার আছে, ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার দরকার আছে, যাতে চুরি না হয়, প্রতারণার শিকার না হন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। নীল ধূসর কালার ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8:45 থেকে 10:15 এবং সন্ধ্যার সময় 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন। ওং সাং সিং সংশয় চন্দ্রায় নমঃ, চন্দ্রদেবকে আগে স্মরণ করে নেবেন, তারপরে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। হনুমানজিকে স্মরণ করতে ভুলবেন না, হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আজকের দিনে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সম্মান লাভ হবে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা এবং যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, মঙ্গলদেব 5% কাজকর্ম করবে, শুক্রদেব 68%, চন্দ্রদেব 45% কাজকর্ম করবে, রবিদেব 60%, বুধদেব 26%, বৃহস্পতিদেব 48% এবং শনিদেব 37% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 24, অ্যাভারেজের চেয়ে কমতি আছে। আর আপনি পেয়েছেন 7.76 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে চন্দ্র। আজকের দিনটা তো খারাপ হবে বলে, খুব খারাপ হবে না। পরিশ্রম করতে হবে, সাহসটাকে বাড়াতে হবে,
পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে। যোগাযোগের মাধ্যমে আজকের দিনে বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে যাচ্ছেন, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। যারা খ্যাচারি বিজনেস করছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। আজকের দিনে যারা গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো। দীর্ঘদিন ধরে কোনো পশু কিনতে চাইছিলেন, আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে। এছাড়া দীর্ঘদিন ধরে ঘর ভাড়া পাচ্ছিলেন না, আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকের দিনে নিজের উদ্যোগে ভালো হবে। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন। অর্থ আসবে, তবে বাক্যের মধ্যে সংযম থাকার দরকার আছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের থেকে সাফল্য পাবেন। ভাই বোন, আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে রবি, বুধ, রাহু এবং আজকের দিনে রবি, শুক্র, বুধ এবং রাহু আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে অস্তিত্ব আনতে পারে। প্রভাবশালী ব্যক্তি আপনাকে কিছুটা পাজেল করতেও পারে, খেয়াল রাখতে হবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে বিলম্ব হতে যাচ্ছে, আপনার শিক্ষার ক্ষেত্রে একটু দেখে চলুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে, তাই ব্যয় বৃদ্ধির যোগ আছে। গোপন উদ্যোগের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা থাকবে বলে মনে করছি। ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, পায়ে ব্যথা হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষায় অস্থিরতা আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিলম্ব হবে সাফল্য পেতে। অর্থের ব্যাপারটা তো বলেইছি, অপ্রয়োজনীয় খরচ খরচা করবেন না আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিদেশের সংযোগে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকছে। অফিসে গোপন প্রতিযোগিতা শুরু হবে এবং আপনাকে ঠ্যাং ধরে না পাওয়ার চেষ্টা করবে। ব্যবসা বাণিজ্য, অনলাইন ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। বঞ্চনা, চর্বিতে যোগ আছে। চুক্তিপত্রে সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পুরানো প্রেম ফিরে আসতে পারে আজকের দিনে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তার ফলে নতুন যে প্রেম করছেন তাতে সমস্যা তৈরি হতে পারে। আর যদি না করে থাকেন তাহলে পুরনো প্রেম ফিরে আসলে অহংবোধে কোনো কিছু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। শুক্র কিন্তু, বৃহস্পতি কিন্তু রেট্রোগেট অবস্থায় আছে। দাম্পত্যের ক্ষেত্রে মানসিক দূরত্ব কিছুটা বাড়তে পারে। খোলামেলা কথাবার্তা বলে সমস্যা মেটাবার চেষ্টা করবেন, ভালো হবে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। বুদ্ধিদীপ্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ আছে যেহেতু, প্রভাত এবং আমলা যোগের কারণে সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে বঞ্চনা, চোর ভীতি যোগ আছে। ভাই আবারও বলছি, প্রতারণার শিকার হতে পারেন। বঞ্চনা, চোর ভীতি যোগে সমস্যা হয়। আজকের দিনে আকাশি নীল কালার ব্যবহার করতে পারেন এবং কালো রংটা যাচ্ছে। 8 এবং 4 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 9:30 থেকে 11টা এবং সন্ধ্যার সময় 6:45 থেকে 8:15 পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। পশ্চিম দিকে যাত্রা শুরু হতে যাচ্ছে আপনাদের। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। দরিদ্র ব্যক্তিকে কম্বল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হবে। সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার দরকার। গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে। পরিকল্পনায় সাফল্য পাবেন। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেই সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটায় আপনার দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্র কে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে 5% এবং বুধদেব হচ্ছে 26% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব আজকের দিনে 48%, শুক্রদেব 68, শনিদেব 37, রবিদেব 60%, চন্দ্রদেব 45% কাজকর্ম করবে। মঙ্গলদেব ড্যামেজ আছে আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 23, এটা কমতি আছে এবং 9.37 রোপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা সহায়তা করে বের করে দেবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। মানসিকভাবে এবং আর্থিক বিষয়ে সতর্কতার দরকার আছে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। শরীরের মধ্যে ক্লান্তি বোধ আসবে। খাদ্য অভ্যাসের দিকটা খেয়াল রাখতে হবে। ঘুমের ব্যাঘাত হতে পারে। সর্দি কাশি
হাঁচি এবং পায়ের ব্যথা, রক্তচাপে ওঠানামা এগুলো হতে পারে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হতে পারে। সকালবেলার দিকটা পড়াশোনার উন্নতি আছে, সেকেন্ড ভাগটা একটু সমস্যা আছে। বিকালের পরে মনটা অস্থির হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বিলম্ব হতে যাচ্ছে, গাইডেন্স নেওয়ার দরকার আছে মেন্টরের। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় আসবে বটে, কিন্তু স্থায়ী সঞ্চয় কঠিন হতে পারে, অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে। বড় বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অফিসের রাজনীতি করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়বেন। আর পরিশ্রম বাড়াবার চেষ্টা করুন, ফল দেরিতে পাবেন। আজকের দিনে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে নম্র ভদ্র আচরণ করুন, অয়েলিং বাটারিং করুন, নাহলে বিপত্তির মধ্যে আসতে পারেন। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা বাড়ি, রিয়েল এস্টেট এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রভাতে আর আমলা যোগ পাচ্ছেন, সুনাম বৃদ্ধির যোগ থাকছে। তবে প্ররোচনায় পা দিতে যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পেশাগত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে পার্টনারশিপের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পুরানো গ্রাহকদেরকে ধরে রাখার চেষ্টা করুন, পোলাইট ব্যবহার করুন স্টেক হোল্ডারদের সঙ্গে। প্রেমের আকর্ষণ বাড়বে, আবেগ প্রবণতা বাড়তে চলেছে। সন্ধ্যার পরে ঝগড়াঝাটি হতে পারে, খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দূরত্ব বাড়বে, মানসিক ঠান্ডার লড়াই হতে পারে। সমস্যা মিটেও যাবে, আপনাদের শুক্রদেব শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে। খোলামেলা কথা বলে সমস্যা মিটে যেতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে পরিকল্পনা হতে পারে, সন্ধ্যার পরে যাত্রা শুভ হবে। সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন। বিকালের পরে একটু চিন্তা বাড়তে পারে। প্রভাত, বুধাদিত্য, বসুমতী এবং আমলা যুগের কারণে আপনার মোটামুটি শুভত্বের প্রভাব বেশিই থাকবে। বঞ্চনা চর্বিতি যুগ আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন, সেই জায়গাটা সাবধান থাকবেন। পুরো আর আপনাদের হচ্ছে হালকা হলুদ, সাদা, আকাশি রং ব্যবহার করতে পারেন। 3, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:10 থেকে 10:25 এবং সন্ধ্যাবেলা 6:45 থেকে 8:15 সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই বিষ্ণুদেবের মন্ত্র জপ করবেন, গুরুদেবেরকে স্মরণ করবেন, বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। পথ কুকুরকে কিছু খাবার দিলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনটায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক বিষয়ে চাপ থাকছে, আধ্যাত্মিক কাজে মনোযোগ ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, পারিবারিক বিষয়ে উন্নতি আছে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে সকালের দিকে শুভ সংবাদ পেতে যাচ্ছেন। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।